হ্যালো। তো আশা করি ভালো আছেন। তো আজকে আমি চেষ্টা করব বিং অ্যাডস নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। কারণ আপনারা জানেন যে যারা পেইড মার্কেটিং করেন বিং অ্যাডস নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম। কারণ আপনারা জানেন বিং অ্যাডস হিউজ কনভার্সন হয়। আর এখান থেকে হিউজ পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন যদি রাইট ওয়েতে আপনি পেইড মার্কেটিংটা সেট আপ করতে পারেন বিং অ্যাডসে। তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আপনাদের উইং এর কন্টিনিউটা আপডেট হয়, মেথড আপডেট হয়, সিস্টেম আপডেট হয়, অনেক কিছুই আপডেট হয়, অনেক সাপোর্টের প্রয়োজন হয়। সো আমি আমার কোর্সে যারা আছেন আমি কন্টিনিউ উইং অ্যাডস, ফেসবুক, গুগল অ্যাডস সবগুলো আমি অলওয়েজ আপডেট করে থাকি এবং কোর্স প্যানেলে আমি অ্যাড করে থাকি। ওকে, যারা আমার স্টুডেন্ট আছেন তারাই কিন্তু অলরেডি জানেন। তো যারা আমার কোর্স করতে চান বেসিক্যালি উইং অ্যাডস, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টুইটার অ্যাডস, ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, ইনসেন্টিভ অ্যাডস, সো সব ধরনের পেড মার্কেটিং শিখতে পারেন। পাশাপাশি 7-8টা আপনি ফ্রি মার্কেটিং শিখতে পারবেন। সো আমার চ্যানেলে যারা এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যে কোনো ভালো অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য। আমি ভিংয়ের যতগুলো ভিডিও দিয়েছি বাংলাদেশের মধ্যে, বা আমি ভিংয়ের যে অ্যাডভার্টাইজিং পলিসি লঞ্চ করেছি অনেকগুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং কোর্স প্যানেলও কিন্তু আমি অ্যাড করেছি। সো আশা করি অনেক ভালো কিছু আপনারা শিখতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। তো এখন হচ্ছে অনেকেই আসলে আমরা পেইড মার্কেটিং করি, একটা করলাম, একটা কারো একটা কোর্স কমপ্লিট করলাম, বা আমার কোর্সই আপনি কমপ্লিট করলেন, আজকে দেখলেন, কালকে দেখলেন, পরশু আপনি একটা উইং অ্যাডস ক্যাম্পেইন করার ট্রাই করলেন। এটা আপনি কখনোই করতে যাবেন না, কেন একটা অ্যাডস ক্রিয়েট করার পূর্বে অনেক কিছু বিষয় অ্যানালাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না, কারণ ইনভেস্টমেন্ট করে প্রফিট করা কিন্তু খুব কঠিন যদি আপনি রাইট ওয়েতে আপনি রিসার্চ না করতে পারেন। এখন রিসার্চের অনেকগুলো ধরন আছে, আপনি কোন অফারগুলো আসলে বিঙে ভালো কনভার্ট হচ্ছে, কোন নেটওয়ার্কের অফার মূলত বিঙ্গে কনভার্ট হচ্ছে, কোন কিওয়ার্ড দিয়ে মূলত আপনার কনভার্ট হচ্ছে, কত ইনভেস্টমেন্টে আসলে কত ইনকাম হচ্ছে, মানে পুরো বিষয়টাই কিন্তু আপনাকে হিসাব করতে হবে, আদারওয়াইজ বিং থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। এই জন্য আমি এই ভিডিওতে পুরো ভিডিওতে আমি চেষ্টা করব উইং অ্যাডসের A to Z বলার জন্য, পেমেন্ট মেথডস, কী টাইপের ক্যাম্পেইন করতে পারেন, কোন ধরনের অফার আপনি রান করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আশা করি উইং অ্যাডস নিয়ে এর আগে যা জানেন না অনেক কিছু আপনারা জানতে পারবেন। ওকে, তো এখন দেখুন উইং অ্যাডস নাম্বার ওয়ান হচ্ছে উইং অ্যাডস বাংলাদেশ থেকে আসলে দেয় কিনা, বাংলাদেশ থেকে আসলে অ্যাকাউন্ট করা যায় কিনা। 100% অ্যাকাউন্ট দেয়, 100% করা যায়, কোনো রেস্ট্রিকশন নাই যদি আপনি রাইট ওয়েতে আপনি উইং অ্যাডসে পেমেন্ট মেথডটা সেট আপ করতে পারেন, যদি রাইট অফার প্রমোট করতে পারেন, সঠিক প্রোডাক্টগুলো আপনি প্রমোট করেন, তাহলে আপনি কখনো উইং অ্যাডস সাসপেন্ড হবে না। কিন্তু আপনি যদি স্ক্যাম করেন, পেইড মার্কেটিংয়ে আমরা অনেক কিছু লিখে থাকি যেমন ফ্রি, গেট, উইন, বা তারপর হচ্ছে আপনার কংগ্রাচুলেশন, মানে অনেকগুলি স্ক্যাম ওয়ার্ড মূলত আমরা যারা সিপি মার্কেটিং আমরা করি সাধারণত ইউজ করে থাকি ফ্রি মার্কেটিংয়ে। বাট এগুলো কিন্তু আপনি পেইড মার্কেটিংয়ে করতে পারবেন না, কারণ আপনার অ্যাডসটা বিং, ফেসবুক, গুগল স্পন্সর করেছে। তার মানে এটা কিন্তু গুগল বিংয়ের কিন্তু একটা একটা রেপুটেশনের বিষয়। আপনার একটা স্ক্যাম মার্কেটিং করে দিলে, উল্টাপাল্টা একটা পোস্ট দিয়ে, একটা ল্যান্ডিং পেজ দিয়ে এবং হচ্ছে একটা দিয়ে আপনি করে দিলেন, তাহলে কিন্তু এটা কখনোই এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন না। এই জন্য নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে রাইট অফার সিলেক্ট করতে হবে, রাইট কন্টেন্ট সিলেক্ট করতে হবে, রাইট ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে হবে। এবং এগুলো আপনি কীভাবে আসলে সিলেক্ট করতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে উইং অ্যাডস বাংলাদেশ থেকে আপনি কিভাবে করবেন। নর্মালি উইং অ্যাডস অবশ্যই বাংলাদেশ থেকে হয়, কোনো সমস্যা নাই। আপনি যে কার্ডগুলো উইংয়ে টপ ট্রেন্ডিংয়ে আছে, বাংলাদেশের অনেক কার্ডই আছে। এখন আপনি নিজের ক্রেডিট কার্ড, যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড, আমি মনে করি দুইটা কার্ড সব থেকে বেস্ট। একটা ক্রেডিট কার্ড, সেটা যে কোনো ব্যাংকেরই ক্রেডিট কার্ড হতে পারে। নাম্বার টু হচ্ছে অ্যাকোয়া যে কার্ডটা, ইস্টার্ন ব্যাংকের যে অ্যাকোয়া কার্ডটা, এই দুটো খুবই ভালো কাজ করতেছে উইং অ্যাডসে। আদার্স অনেক কার্ড আছে, ওগুলো দিয়ে হয়, পাইনিয়ার দিয়ে হয়, যদি আপনার ভাগ্য ভালো থাকে পাইনিয়ার দিয়েও কিন্তু আপনি করতে পারেন, পাইনিয়ার কিন্তু উইং অ্যাকসেপ্টেড। বাট আপনি যখন কার্ডটা অ্যাড করবেন, লাইভ চ্যাটে কথা বলে সব কিছু গুছিয়ে আপনার দেন হচ্ছে আপনার কার্ডটা আপনি অ্যাড করার ট্রাই করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। অনেকে লাইভ চ্যাটে চেক করার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কারণ হচ্ছে আপনার আনঅথরাইজ যদি কোনো কার্ড থাকে, আপনার কার্ডে যদি একবার জিরো ব্যালেন্স থাকে, আপনার কার্ডে যদি এর আগে উইং অ্যাডস ইউজ করে থাকেন, এটা আনঅথরাইজ অ্যাক্টিভিটি, তাহলে এটা আপনি কখনো উইংয়ে আপনি কাজ করতে পারবেন না। আর কার্ডে যে ইনফরমেশন আছে সেটা অবশ্যই উইং অ্যাডসের সাথে, সেটা বিলিং অ্যাড্রেস, নাম, এভরিথিং কার্ডের সাথে সেম হইতে হবে। আপাতত কোনো ভার্চুয়াল কার্ডস উইংয়ে ট্রাই করবেন না, ঠিক আছে? সব ফিজিক্যাল কার্ড দিয়ে আপনি উইংয়ে ক্যাম্পেইন করার ট্রাই করবেন। তবে পেপাল দিয়ে আপনি করতে পারেন, পেপাল দিয়েও কিন্তু আপনি ভিঙে কাজ করা যায়, বাট পেপালে ইনফরমেশন দিয়ে, বিলিং অ্যাড্রেসটা দিয়ে আপনার মূলত ভিঙে অ্যাকাউন্ট করতে হবে। এখন আসলে মূল কথা অ্যাকাউন্ট ক্রিয়েশনের, পেমেন্ট মেথডসের বিষয়গুলো আসি। এখন আসি যে আমরা যখন একটা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করার পূর্বে আপনাকে অবশ্যই ট্র্যাকিং করতে হবে, এবং আমি রিকমেন্ড করি ক্লিক ম্যাজিক,
ইজ নাম্বার ওয়ান ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফর উইং অ্যাডস। এটা 100% সেল এবং লিড কনভার্ট করে। যেমন আমার এটা একটা সেল আসছে দেখেন, একটা মানে এটা কিন্তু সেলটা ট্র্যাক করেছে। আমি এখন যদি ক্লিক করি তাহলে এখানে আমি কিওয়ার্ডটা পেয়ে যাব, আমি কোন কিওয়ার্ডে আমি সেল পেয়েছি। নাম্বার ওয়ান, অবশ্যই আপনাকে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিংটা আপনি কীভাবে সেট আপ করবেন এটা আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি আমার চ্যানেলে, আমি একটু শর্ট দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে আসবেন, টুলসে আসবেন, এই টুলসে এসে আপনি যে আপনার পোস্ট ব্যাক ইউআরএল, আপনি এই যে পোস্ট ব্যাক ইউআরএল আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার নেটওয়ার্কে যে পোস্ট ব্যাক ইউআরএল আছে, ইউআরএল সেকশন আছে, ওই সেকশনে গিয়ে এখানকার যে পোস্ট ব্যাক ইউআরএল আছে সেটা আপনি এখানে বসাবেন। ধরেন আপনি যদি এখানে সার্চ দেন ম্যাক্স বাউন্টি, সার্চ দিলে এই যে আপনার পোস্ট ব্যাক কিওয়ার্ডটা আছে এটা আপনার ম্যাক্স বাউন্টি প্রোফাইলে গিয়ে বসাবেন। ধরুন আছে এটা আপনি সিপিএ বিল্ড ট্র্যাক করবেন, সিপিএ বিল্ড, আপনার সিপিএ বিল্ডের আপনার যে এই পোস্ট ব্যাক কিওয়ার্ডটা আছে এটা আপনার আপনার এখানে এপিআই একটা কি আছে বাম পাশে দেখবেন, তখন পোস্ট ব্যাক ইউআরএলটা পেয়ে যাবেন, ওইখানে গিয়ে আছে এটা আপনি বসাবেন। আর কিছু বসাতে হবে না, শুধু পোস্ট ব্যাক ইউআরএলটা আপনি বসাবেন। আপনি ধরেন হচ্ছে আপনার আপনার যদি এখানে যেই নেটওয়ার্কে আপনি পেইড ক্যাম্পেইন করতেছেন যদি নেটওয়ার্ক লিস্ট না থাকে, তাহলে আপনি এখানে গিয়ে আপনার ওদেরকে বলতে পারেন যে আমার নেটওয়ার্কটা লিস্ট করো, তাহলে কিন্তু ওরা চেষ্টা করবে ওইরকম কোনো নেটওয়ার্ক হয় তাহলে আপনি এখানে লিস্ট করার ট্রাই করবেন। যেই নেটওয়ার্ক এখানে লিস্টেড নাই সেই নেটওয়ার্কটা আপনি এটার মাধ্যমে কিন্তু লিস্ট করতে পারবেন। তো আপনি যখন এটা যখন পোস্ট ব্যাক ইউআরএলটা বসিয়ে ফেলবেন আপনার প্রোফাইলে, দেন আপনি এখানে চলে আসবেন টুলসে, টুলসে এসে আপনি দেখতে পাচ্ছেন এফিলিয়েট লিঙ্ক বিল্ডার। যদি আপনি ডিরেক্ট লিঙ্কিং করেন উইংয়ে, কারণ ডিরেক্ট লিঙ্কিং উইংয়ে খুবই ভালো কাজ করে, আপনি ল্যান্ডিং পেজ দিয়েও করতে পারেন, ওইটাও খুব ভালো কাজ করে। আপনার কিন্তু আপনার সিপিএ বিল্ডের অফারটা আপনি নেবেন এখান থেকে। ধরেন আমি সিপিএ বিল্ডটা আপনার পোস্ট ব্যাক কিওয়ার্ডটা বসাইলাম, তো আমি এখানে সিপিএ বিল্ডের অফারটা আমি দিব, অফারটা দিয়ে আমি যখন আপডেটে দিব তখন আমার একটা সাব আইডি দিবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন এইটাই সিপিএ বিল্ডের অফার, ওকে, ধরেন এইটাই সিপিএ বিল্ডের অফার এক্সাম্পল। তো আমি একটা আপডেট ক্লিক দিব, আর এখানে ভ্যালিড, এটা আমি ক্লিক ম্যাজিকের দিয়েছি, তো আমরা একটু টেনে দিই, দিলাম। এই যে দেখেন আপডেট মাই এফিলিয়েট লিঙ্ক, আপনি যখন এটা কানেক্ট করবেন সিপি বিল্ডের সাথে তখন এইটার পরে আপনাকে একটা আইডি দিবে, ক্লিক আইডি, যে আপনার একটা ইউআরএল দিবে। দেখেন এই যে একটা ইউআরএল, এইটা মূলত আপনি উইংয়ে আপনার এই ট্রেকিং টেমপ্লেটে সেট আপ করবেন, যে এই লিঙ্কটা মূলত আপনি উইংয়ে প্রমোট করবেন, ঠিক আছে। আপনি প্রথম কি করেছেন, এখানে এসে আপনার এই যে পোস্ট বা কিওয়ার্ডটা কপি করেছেন, কপি করে আপনার নেটওয়ার্কে গিয়েছেন, কারণ নেটওয়ার্কে মানে সিপিএ নেটওয়ার্কে গিয়ে আপনাকে কানেক্ট করতে হবে, মানে ক্লিক ম্যাজিক আপনার কনভার্সন পাস করবে, মানে লিড বা সেল পাস করবে আপনার হচ্ছে এফিলিয়েট বা সিপিএ নেটওয়ার্কে, ওকে। তো কনভার্সন পাস করার জন্য এই পোস্ট বা কিওয়ার্ডটা আপনার নেটওয়ার্কে বসার পরে আপনার এখান থেকে একটা যে কোনো অফার নেবেন, নেওয়ার পরে এই টুলসের এফিলিয়েট লিঙ্ক দিয়ে এফিলিয়েট লিঙ্ক সেকশনে চলে আসবেন, আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এখানে গিয়ে আপনার যে সাব আইডি একটা বসতে হয়, যেমন এই যে S1 সাব আইডি এবং ক্লিক আইডি, এটা অর্থ হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা ট্র্যাক করবে, কিওয়ার্ডটা ট্র্যাক করবে এবং আপনার আদার যদি কোনো ট্র্যাকিং সিস্টেম থাকে সেটা ওরা ট্র্যাক করবে আপনার সিপিএ বিল্ডারের জন্য, যে কোন কিওয়ার্ডে মূলত আপনার লিডটা আসছে। আপনি যখনই বুঝতে পারবেন যে আমার এই কিওয়ার্ডে আমার লিডটা আসছে, ধরুন হচ্ছে আপনার ক্যাম্পেইন করলেন একটা উইং অ্যাডসে, ধরেন এখানে 1000 কিওয়ার্ড দিলেন, 1000 কিওয়ার্ডে কিন্তু আর ক্লিকস আসবে না, সর্বোচ্চ 10টা 15টা কিওয়ার্ডে আপনার ক্লিকস আসছে 200 ক্লিকস, কিন্তু এই 10 12টা 15টা কিওয়ার্ড যে আপনার ক্লিক আসছে ওই ক্লিকসে কিন্তু আর সেল বা লিড আসে না। আপনি লিড আসছে ধরেন সর্বোচ্চ 5টা কিওয়ার্ডে, পরবর্তী যখন আপনি স্কেলিং করবেন বা অপটিমাইজেশন করবেন তখন ওই 5টা কিওয়ার্ড রেখে বাকি যে কিওয়ার্ডগুলো আপনার খরচ হচ্ছে বা আপনার স্প্যান্ড হচ্ছে ওগুলো কিন্তু আপনার বাদ দিয়ে দিবেন। তখন কিন্তু আপনি এখান থেকে দেখা যাচ্ছে আপনার প্রথম ক্যাম্পেইনে আপনার সমান সমান ছিল, পরবর্তীতে ক্যাম্পেইনে কিন্তু আপনার ডাবল ইনকাম করতে পারবেন। আবার যখন ক্যাম্পেইন করবেন পরবর্তী ইনকামে এভাবে 2 গুণ 3 গুণ 5 গুণ পর্যন্ত ভেঙে অপটিমাইজ স্কেলিং করে দেন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ ট্র্যাকিং ছাড়া ভেঙে কখনই আপনি প্রফিট করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনি এফিলিয়েট মার্কেটিং করেন, কোনো ফানেল তৈরি করেন, ফানেল তৈরি করে ফানেলে যদি আপনি লিড কালেক্ট করেন সেটার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। বাট আমরা যেহেতু এফিলিয়েট দেখাচ্ছি না, সিপিএ দেখাচ্ছি, আমার কোন কিওয়ার্ড আমার লিডটা আসছে সেই কিওয়ার্ডটা আমাকে দেখতে হবে, দেন ওই কিওয়ার্ডে আমি নেক্সট ক্যাম্পেইন কিন্তু আমরা করবো, মানে সেকেন্ড ক্যাম্পেইন আমরা করবো ওই কিওয়ার্ডে, দেন আপনি এখান থেকে ইউজ একটা প্রফিট করতে পারবেন। আর যাদের ক্লিক ম্যাজিক অ্যাকাউন্ট নেই, যারা উইং অ্যাডসে করতে চান বা গুগল অ্যাডসে করতে চান, ক্লিক ম্যাজিক খুবই 100% আপনার ক্লিক আইডি বা সব কনভার্সন ওরা পাস করে। তো আপনার এইটা দিয়ে আপনার করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কে যদি যান আপনি 14 দিন ফ্রি ট্রায়াল পাবেন ক্লিক ম্যাজিকের।
ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনি ক্লিক করে 14 দিনের ফ্রি ট্রায়াল আপনারা নিয়ে নেবেন। দেন আপনি ক্লিক ম্যাজিক আপনি ভিং এ ক্যাম্পেইন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিং এর একটা ইন্টারফেস, নিউ ইন্টারফেস, কিছুদিন কয়েক মাসে আপডেট হয়েছে, এরকম ছিল না আগে, একটু আপডেট হয়েছে। আপনার যদি আপনার ক্যাম্পেইন মূলত আপনি কিভাবে করবেন, ধরেন আমরা এখানে নর্মালি সিম্পলি এখানে ট্র্যাকিং টেমপ্লেটটা সেটা কি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমরা ক্যাম্পেইনসে আমরা যাব, যে ক্যাম্পেইনস, যে আমার $32 খরচ করেছি, 183টা ক্লিক আসছে আমার, কিন্তু এখানে ইপিসি আমার সিপিসি খুবই কম ছিল, এবং সিপিসিটা আপনাকে কন্ট্রোল করতে হবে, এবং লয়েস্ট আপনার লয়েস্ট আপনার সিপিসি মানে ল কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে, ল কম্পিটিটিভ কিওয়ার্ড এবং নিশ আপনাকে চুজ করতে হবে, আদার্স আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না ইন পেইড মার্কেটিং। আপনি একটা কথা বুঝেন, আপনি ধরেন একটা মার্কেট খুব ট্রেন্ডিং আছে, একটা পার্সন খুব ভালো এখান থেকে আপনার প্রফিট করতেছে, বা একটা প্রোডাক্ট খুবই ভালো চলতেছে, ওইগুলো খুব ট্রেন্ডিং প্রোডাক্ট, ট্রেন্ডিং লিড বা ট্রেন্ডিং কোম্পানি, ওগুলোর সাথে আপনি কাজ করতে পারবেন না। এবং যেই কিওয়ার্ডগুলো একেবারে লয়েস্ট কম্পিটিটিভ, যেগুলো দিয়ে সার্চ খুবই কম হয়, যে অ্যাডভার্টাইজমেন্ট করে ওরা খুব বেশি একটা ইন্টারেস্ট ফিল করে না, বা ওদের ইপিসি যখন কম্পিটিশন হয় উইঙ্গার্সের সাথে, তখন ওই ইপিসিও তখন সিপিসি অনেক কম থাকে, ওই কিওয়ার্ডগুলো মূলত আপনি চুজ করবেন, আদারওয়াইজ কিন্তু উইং থেকে প্রফিট করতে পারবেন না। তো আমরা ক্যাম্পেইনে গেলাম, ধরেন একটা ক্যাম্পেইনে গেলাম, একটা স্যাম্পল ক্যাম্পেইনটা দেখাচ্ছি। এটা যদিও আর 2-3টা ভিডিও আছে আমার চ্যানেলে উইং অ্যাডস নিয়ে, এটা আমি আপডেট ভিডিওটা আমি করে দিচ্ছি। আপনি টুলসে গিয়ে আপনি এখান থেকে কিন্তু আপনার কার্ডটা অ্যাড করে নেবেন। কার্ডটা অ্যাড করার জন্য অবশ্যই আপনি সব নাম ঠিকানা এভরিথিং সেম হতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে দিলাম। তো ক্রিয়েট ক্যাম্পেইনে দিলে আপনি দেখেন হোয়াট ওয়াজ দ্য গোল অফ দিস ক্যাম্পেইন, এখানে অনেকগুলো সেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে visit to my website, visit to my business locations, conversions in my website, phone calls to my business app installs, এখানে অনেক ধরনের আপনি কোন টাইপের ট্রাফিক মূলত আপনি নিতে যাচ্ছেন। আপনি যদি আপনার কোনো অ্যাপস বা কোনো কোম্পানি বা নিজের অ্যাপস আছে সেটা ইনস্টল করাইতে চান, এইটা আপনি ক্লিক করবেন। যদি আপনি এখানে ফোন আপনাকে ফোন দিবে আপনার বিজনেস নাম্বারে, এটা করাতে চান। আপনি যদি ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট কিনবে বা সাইন আপ করবে, তখন এইটা চুজ করবেন। বা ভিজিট টু মাই বিজনেস লোকেশনস, আপনার বিজনেস লোকগুলো আপনি ভিজিট করাতে চান, এটা সিলেক্ট করবেন, এটা লেখাই আছে। আর যদি ভিজিট টু মাই ওয়েবসাইট, দেন আমরা এটা চুজ করি। নর্মালি সিপিএর জন্য আমরা এটাই চুজ করি। তা রিসার্চ অ্যান্ড আদার টুলস, সো আপনার যদি গুগল থেকে, গুগল অ্যাডস থেকে, আদার্স কোনো পেড কোনো ফাইল থেকে করা থাকে, আপনি এটা ইম্পোর্ট করতে পারবেন। ধরেন ভিজিট টু মাই ওয়েবসাইট দিলেন, তো আমরা ভিজিট টু মাই ওয়েবসাইট, ওকে। তো আপনারা ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা এখানে ক্যাম্পেইন একটা নাম দিবেন, ধরেন যে কোনো একটা নাম দিতে পারেন। আপনারা আপনাদের ক্যাম্প, এটা হচ্ছে কিন্তু আপনার শো করবে না, আপনার নিজের নামও দিতে পারেন। ম্যাট্রেস টেস্ট, আমি একটা জাস্ট ক্যাম্পেইন দিলাম। তো দেওয়ার পর আপনার এখানে আপনার যে ডেইলি বাজেট আমি $25 রাখলাম, স্যাম্পল আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের। আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি এখানে লেট মি চুজ স্পেসিফিক লোকেশনস, আপনি এখানে গিয়ে আপনার আদার্স দিতে পারেন যদি ইউনাইটেড স্টেটস না হয়। দেন ইউনাইটেড স্টেটস ক্লিক করলাম, ক্লিক করে আপনার এই যে পিপল ইউনিট টার্গেট লোকেশন এটা রেখে বাকিটা উঠাই দিব টিক মার্ক। তারপর হচ্ছে এখানে ইংলিশ রাখলাম, সেভ, গো টু দ্য নেক্সট স্টেপ। আপনি যেই ওয়েবসাইটে প্রমোট করবেন সেই ওয়েবসাইটে আপনি দেখবেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এবং ওই ওয়েবসাইটে যখন আপনি প্রমোট করবেন, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই ওয়েবসাইট থেকে ওরা ডিরেক্টলি নিয়ে নেবে। ধরুন হচ্ছে এক্সাম্পল, আমি এই ওয়েবসাইটটা প্রমোট করব, ধরুন এই ওয়েবসাইটে ম্যাক্স পয়েন্টিতে আছে, আমি এই ওয়েবসাইটে প্রমোট করব। এটা হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট লিঙ্ক, এটা কিন্তু আমার এফিলিয়েট লিঙ্ক না। লিঙ্ক কিন্তু আপনার দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আর ল্যান্ডিং পেজ, যেটা আপনাকে দিবে ওইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক, মানে এটা হচ্ছে আপনার মূল ওয়েবসাইট লিঙ্ক, ওকে। তো ধরেন এটা আমি কপি করলাম, কপি করে আমি কিন্তু এখান থেকে এই যে ওয়েবসাইট দিলাম, এই যে ওয়েবসাইট আপনি এখানে দিলে আপনি অনেকে সাজেস্টিভ কিওয়ার্ড পেয়ে যাবেন। profi.com-এ আপনি কি কি কিওয়ার্ড আছে এগুলো আপনি পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন কুইন সাইজ ব্যাট, এই যে ফুল ম্যাট্রেস, এগুলো সব কিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে এই কিওয়ার্ড ক্লিক করবেন, ক্লিক করে আপনি কিওয়ার্ডগুলো এখানে এই যে অ্যাড করে দিবেন।
এই যে সাজেশন, এই যে ক্লিক করবো অ্যাড টু অল অ্যাড গ্রুপস, এগুলো সব অ্যাড গ্রুপস আমরা অ্যাড করতে, আমার অ্যাড গ্রুপে একটা নাম দিব, ধরেন M1, এরকম একটা অ্যাড গ্রুপ দিলাম, M1 এটা একটা অ্যাড গ্রুপ। এভাবে আপনি এই কিওয়ার্ডগুলো সেট আপ করবেন। আর যখন আপনি এরকম কোনো সাজেস্টিভ কিওয়ার্ড না থাকে, আপনি এখানে নাম সার্চ দিবেন যে কমফোর্টেবল ম্যাট্রেস, সার্চ দিবেন কমফোর্টেবল ম্যাট্রেস। তো এখানে কমফোর্টেবল ম্যাট্রেস সার্চ দিবেন, দেখবেন আর অনেক কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, বা একটা স্যাম্পল কিওয়ার্ড আপনি সার্চ দিবেন, দিয়ে আপনার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরকম আপনার অনেক অ্যাড গ্রুপ অ্যাড করবেন, ট্রাই করবেন 2 থেকে 3 হাজার কিওয়ার্ড দেওয়ার জন্য, 1,000 কিওয়ার্ডে দিতে পারেন, নো প্রবলেম। বাট ফর টেস্টিং ফার্স্ট ক্যাম্পেইন আপনাকে টেস্টিং করতে হবে, 2টা 3টা ক্যাম্পেইন টেস্টিং করতে হবে, দেন আপনি 3-4 নাম্বার ক্যাম্পেইনে গিয়ে আপনি ভালো একটা উইনিং রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। দেন আমরা গো টু সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপ আমরা যাব। তো এখন দেখুন আমরা এই যে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করব, যে ক্রিয়েট অ্যাডস, এই জায়গাতে এসে আপনার একটা ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইন সেটিংস, অ্যাড গ্রুপস, অ্যাড এক্সটেনশন অ্যান্ড বাজেট অ্যান্ড বিটস, এখানে এসে আপনার রেসপন্সিভ, মানে সব জায়গায় রেসপন্সিভ মানে অ্যাডটা চলবে আর কি। এখানে আপনার ফাইনাল ইউআরএল দিবেন, ওকে। তো আমরা ধরেন এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। আপনার যখন ডিরেক্ট লিঙ্কিং করবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন ডিরেক্ট লিঙ্কিং করবেন, আপনারা কিন্তু ফাইনাল ইউআরএল জায়গায় আপনার ম্যাক্স বাউন্টি বা সিপি বিল্ডের আপনার এফিলিয়েট লিঙ্কটা দেওয়া যাবে না। আপনার ওই লিঙ্ক কোন লিঙ্কে আপনি পাঠাচ্ছে, মানে কোন ওয়েবসাইটে আপনি সেল বা লিড জেনারেট করবেন সেইটার সাইটটা দিতে হবে। দেন আমরা হেডলাইন একটা দিলাম, এখান থেকে ধরেন আমরা ফাইন্ড ইউর কমফোর্টেবল, এখান থেকে আপনি কিছু কন্টেন্ট আপনি নিতে পারেন, ফ্রি শিপিং, তো আমি জাস্ট আমি স্যাম্পল দিয়ে দিলাম, এখানে অনেকগুলা আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা বের করেছি। সেখানে আপনার দিতে পারেন এত আপ টু এত 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 ফাইন্ড ইউর কমফোর্ট টেক ম্যাট্রেস কুইজ, জাস্ট আপনাদের মতো ট্যাগ, আপনাদের মতো টাইটেল এখানে দিয়ে দিবেন, আমরা এখানে একটা দিয়ে দিলাম, কাট কাট দিয়ে আপনারা এখানে একটা দিয়ে দিবেন, ধরেন এটাই দিলাম, জাস্ট আপনি দেখাবে যেটা আপনার হেডিংটা কীরকম শো করবে। দেন এখানে হচ্ছে আপনি একটা পাথ দিতে পারেন, এখানে না দিলে সমস্যা না, আমি এটাই সিম দিলাম, জাস্ট আমি ক্যাম্পেইনটা করব না, জাস্ট দেখাচ্ছি আমার অলরেডি ক্যাম্পেইন রান আছে। তারপরে এখানে আপনার ফাইনাল ইউআরএলটা দিবেন, এই যে দেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেকে ভুল করে, যদি আপনি ল্যান্ডিং পেজ দিয়ে করেন তাহলে এখানে আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন, ফাইনাল ইউআরএল লিঙ্ক দিবেন না, মানে আপনার যে সেটা প্রমোট করতেছেন সেটা না। আপনি যদি ডিরেক্ট লিঙ্কিং করেন সেক্ষেত্রে আপনার এখানে এসে যে অ্যাড ইউআরএল অপশন, এখানে এসে আপনার ট্র্যাকিং টেমপ্লেটটা সেট আপ করতে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা ট্র্যাকিং টেমপ্লেটটা সেট আপ করবেন কীভাবে, আপনি একটু ক্লিক ম্যাজিকে চলে আসবেন, ক্লিক ম্যাজিক থেকে আপনার ট্র্যাকিং টেমপ্লেটটা নিতে পারবেন, কীভাবে নেবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি। আমি একটু দেখাই আপনাদেরকে যে কোনটা আসলে নেবেন, একটা আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা এই যে লিঙ্কে যাবেন, লিঙ্কে যে আপনারা যে লিঙ্কটা পাচ্ছেন, ধরেন আমরা এই যে ম্যাট্রেস একটা পিলো ধরেন, আমি এই পিলো, এটা ধরেন হচ্ছে আমার, এই যে আমি এখানে কিন্তু দিয়েছি ম্যাক্স বন্টির, এখানে হচ্ছে আমার এটা ট্র্যাকার, এটা আমি দিব এখানে, এই যে মানে এইটা হচ্ছে আমার এফিলিয়েট লিঙ্ক, যেটা আমি কিউ লাইকার দিয়ে আমি ধরেন এটা শর্ট করেছি, ওকে এক্সাম্পল। এটা হচ্ছে আমার কিন্তু আপনার এই ট্র্যাকিং লিঙ্ক, এটা কিন্তু আমার সিপিএভিল ম্যাক্স বন্ড এফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু মেইন লিঙ্কে যাবে, যেখানে গিয়ে আপনার সেল হবে বা যেখানে গিয়ে আপনার লিডটা সাবমিট হবে, ওকে। আপনার কোনো ল্যান্ডিং পেজ লাগবে না, ডিরেক্ট লিঙ্কিং কিন্তু আপনি বিংয়ে কিন্তু করতে পারছেন। এটা সেট আপ করার পরে এখানে কিছু টোকেন সেট করতে হবে। আপনি দেখেন কি টোকেন সেট করবেন, আপনি দেখেন সার্চ দেন, আপনি যদি এখানে হেল্প দেন, যে হেল্প ডেস্ক কী কী টোকেন অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা পরে কিছু টোকেন অ্যাড করতে হবে আপনার ডিভাইস, আপনার টাইম, আপনি কিওয়ার্ড ট্র্যাক করার জন্য। যখন সব কিছু সেট আপ করবেন, সেট আপ করার পর টেস্ট দিবেন,
টেস্ট দিয়ে দেখবেন এখানে একটা লেখা আসবে যে ল্যান্ডিং পেজ ফাউন্ড। যখন ল্যান্ডিং পেজ ফাউন্ড আসবে তখন আপনি দেন সেভ হয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু সেভ হয়ে যাবে না। এখানে ল্যান্ডিং পেজ ফাউন্ড মিসিং হলে কিন্তু হবে না। ওকে, তো এটা আপনাকে চেক করে নেবেন যে ল্যান্ডিং পেজটা আসলে, ল্যান্ডিং পেজ বলতে কি, এইটাই ক্লিক করে আপনার অডিয়েন্স এটাতে যাচ্ছে কিনা, এটাতে যাচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে চেক করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাজ হবে না। যেমন আমি কিন্তু ডিরেক্ট লিঙ্কিং করার সুবিধা হচ্ছে কি, আমি মেইন কোম্পানির আমার মেইন কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আমি ধরেন আছে অ্যামাজন.কম, অ্যামাজন.কম আপনি এই ওয়েবসাইটে আপনি প্রমোট করবেন। এই ওয়েবসাইটে প্রমোট করলে আপনি অ্যামাজন.কম দিবেন, বাট অ্যামাজন.কম প্রমোট করার জন্য আপনি যে একটা কমিশন পাবেন, আপনার যে একটা এফিলিয়েট লিঙ্ক দিবে, সেই এফিলিয়েট লিঙ্কটা কিন্তু আপনি এখানে দিবেন। ওকে, এই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু এই লিঙ্কে আপনার অডিয়েন্স কিন্তু পাস হবে। আপনার এখানে যদি আসেন নলেজ বেসে আসেন, এই যে এখানে নলেজ বেস, এখানে যদি আপনি সব ধরনের আপনি কীভাবে ট্র্যাকিং করবেন, কীভাবে ফেসবুক ট্র্যাকিং করবেন, পিক্সেল সেটিং করবেন, এভরিথিং আপনি দেন হাউ টু ট্র্যাক ভিং অ্যাডস, হাউ টু ট্র্যাক ভিং অ্যাডস আপনি সার্চ দেন হাউ টু ট্র্যাক, আমি আপনাদের ওয়াইটা দেখিয়ে দিচ্ছি, ভিং অ্যাডস, ভিং অ্যাডস আপনি সার্চ দেন, এখানে আপনি পেয়ে যাবেন হাউ ডু আই ট্র্যাক ভিং অ্যাডস। আপনি এটা ক্লিক করলে আপনার সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন যে আসলে আপনি ভিং অ্যাডসে আপনি কীভাবে ক্যাম্পেইন করবেন। ওকে, ওকে, তো এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি এই যে দেখাচ্ছে আপনি গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট সবই কিন্তু প্রমোট করতে পারবেন। এখানে যে ভিং অ্যাডসটা এই যে দেখেন দেখাচ্ছে, এবং এই ট্র্যাকিংটা এখানে পুরো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন যেখানে আপনি টিউটোরিয়ালটা কিন্তু আছে, এই যে এখানে ফুল টিউটোরিয়াল যে আপনি ভিং অ্যাডস আপনি কীভাবে ট্র্যাকিং করতে পারেন। এই যে আপনারা দেখে নিতে পারেন। তো এটা দেখালাম না, এখানে ট্রেকিং লিঙ্কসে যাবেন, এখানে ক্যাম্পেইনস থাকবে, আপনি ট্র্যাকিং লিঙ্কে যাবেন। ট্র্যাকিং লিঙ্কে যে আপনার এখানে লেখা আছে কীভাবে ট্র্যাকিং লিঙ্কটা সেট আপ করবেন। আপনি দেখেন, প্লে করি যে এটা কিন্তু মাইক্রোসফট বিং অ্যাডসের, মাইক্রোসফট অ্যাডসের আপনার এখানে সব বিষয়টা আপনার আলোচনা করেছে যে আপনি কীভাবে মূলত এখানে ট্র্যাক করবেন। তো আমাকে লিঙ্কে যাই, দেখেন অ্যাট দ্য ফাইনাল ইউআরএল, যে আপনার ফাইনাল ইউআরএল এখানে হচ্ছে যে আমরা যে প্রাইমারি ইউআরএল হচ্ছে, প্রাইমারি ইউআরএল জায়গা থাকে কি, আপনি ক্লিক ম্যাজিক দিয়ে যখন ট্র্যাক করবেন, ফাইনাল প্রাইমারি ইউআরএল জায়গা থাকবে আপনার এফিলিয়েট লিঙ্ক, মানে ম্যাক্স পয়েন্ট টিসিপি বিল থেকে আপনার যে এফিলিয়েট লিঙ্কটা পাই প্রমোট করার জন্য, এই লিঙ্কটা থাকবে। আর এটা শর্ট করার পরে আমরা কিন্তু এখানে একটা ট্র্যাকিং লিঙ্ক পেয়ে যাব। এই ট্র্যাকিং লিঙ্কটার পরে আমরা কিছু টোকেন বসাবো, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল, এটা হচ্ছে আমার ধরেন newlistbook.com, এইটাতে আমি ট্রাফিক পাঠাবো, বাট আমার এফিলিয়েট লিঙ্ক কিন্তু আর এটা হবে না, আমার ট্র্যাকিং টেমপ্লেট কিন্তু আর এটা হবে না, কারণ এটাতে ডিরেক্টলি যদি প্রবেশ করে ফেলে অডিয়েন্স, তাহলে আপনার কমিশনটা কি, আপনি কি আসলে কমিশন পাচ্ছেন? এই কমিশন পাওয়ার জন্যই, আপনার লিড পাওয়ার জন্য, আপনার সেল কমিশন পাওয়ার জন্যই কিন্তু আলাদা ট্র্যাকিং টেমপ্লেট সেট আপ করবো। তো দেখেন, এই যে এটা আমরা কপি করব, দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা কপি করব, আমি অলরেডি দেখিয়েছি। দেখি আমার ট্র্যাকিং টেমপ্লেটে, দেখেন এই যে আমার ট্র্যাকিং টেমপ্লেট, আমরা অলরেডি এই জায়গায় আছি, এই যে ট্র্যাকিং টেমপ্লেট, এই যে দেখেন, এই যে আমরা কিন্তু অলরেডি ট্রেকিং টেমপ্লেটে আছি, এটা আমাদের ট্রেকিং টেমপ্লেট। ওকে, ট্রেকিং টেমপ্লেটের পরে আপনাকে কিছু টোকেন বসাইতে হবে, এই যে এই টোকেনটা আপনাকে বসাইতে হবে, এই টোকেনটা এই যে এখানে ট্রেকিং টেমপ্লেট পরে দেখেন ইউটিএম সোর্স ইকুয়াল কিওয়ার্ড, ইউটিএম মিডিয়াম ইকুয়াল কোয়ার স্ট্রিম, এইটা পুরা এই টোকেনটা আপনি বসাবেন এই যে এইটার পরে, এই যে এইটার পরে পুরো টোকেনটা বসাবেন, বসিয়ে আপনার এখানে টেস্ট দিবেন, যে টেস্ট ক্লিক করলে আপনি এই লিঙ্কটা হয়ে আপনার এই লিঙ্কে যায় কিনা। ওকে, এই লিঙ্কে যায় কিনা, অনেকের বিভিন্ন প্রবলেম হয় অ্যাডসে, বা হচ্ছে আপনার ক্লিক ম্যাজিক ঠিকমতো ট্র্যাক করতে পারে না, প্লাস নেটওয়ার্ক অফারগত কারণে এখানে ল্যান্ডিং পেজ ফাউন্ড নাও হতে পারে। যদি ফাউন্ড কোনো প্রবলেম হয় আমাকে যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের হেল্প করতে পারবো। আমার কোর্স কিনতে হবে সব সময়, কোর্স কিনে যে হেল্প পাবেন বিষয়টা এরকম না, হ্যাঁ, যে কোনো প্রবলেমের জন্য আপনারা হেল্প পাবেন, যে কোনো অ্যাডস, যে কোনো মার্কেটিং বিষয়ে কোনো সমস্যা নাই। তো দেওয়ার পর আপনি সেভ সেভ চেঞ্জ যাবেন, হ্যাঁ, সেভ চেঞ্জেস আমরা এখানে ক্লিক করার পরে, এই যে এখানে যদি আপনি, এখানে আমি একটা অ্যাড গ্রুপ ইউজ করেছি M1, আপনি যদি এই অ্যাড কপিটা অন্য অ্যাড গ্রুপে অ্যাড করতে চান, এই যে এখানে
ক্লিক করবেন, দেখেন সব অ্যাড গ্রুপে আপনার অ্যাডগুলো একটা অ্যাড হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যাড গ্রুপ। খেয়াল করেন, এটা একটা সেকশন, অ্যাডসের একটা সেকশন, এটা একটা অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন, অন্য একটা অ্যাড গ্রুপে কিন্তু অন্য কিওয়ার্ড আপনি ইউজ করবেন। এই অ্যাডস এক্সটেনশনে, মানে এই যে আপনি কন্টেন্টে যে কন্টেন্ট ইউজ করেছেন, অন্য অ্যাড গ্রুপে কিন্তু ওই কন্টেন্ট ইউজ করবেন, অন্য কন্টেন্ট ইউজ করবেন। এতে করে সুবিধাটা হচ্ছে কি, আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাড গ্রুপ থেকে ভালো কনভার্সন হচ্ছে, কোন অ্যাড কপি থেকে ভালো কনভার্সন হচ্ছে। দেন ওই অ্যাড কপিটা রেখে বাইকে অ্যাড গ্রুপ এবং অ্যাড এক্সটেনশনটা কিন্তু আপনি পজ করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। এই জন্য কিন্তু মাল্টিপল 3টা 4টা অ্যাড গ্রুপ করবেন, 3টা 4টা কন্টেন্ট দিবেন, এরকম সবগুলো সেম কন্টেন্ট দিবেন না। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কন্টেন্টে, কোন অ্যাডে বা কোন হচ্ছে কিওয়ার্ডসে আপনার ভালো লিড বা সেল জেনারেট হচ্ছে। দেন আপনার জন্য সুবিধা, সবগুলো সেম কপি না করে দিয়ে আলাদা আলাদা আপনি এই যে এই অ্যাডগুলো ক্রিয়েট করবেন। ওকে, এগুলো আপনার আর কিছু করার দরকার নাই। তো আমরা এগুলো আসলে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন এটার সাথে, আমরা দরকার নেই, আমরা সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপে যাব। ওকে, যাওয়ার পরে আমরা এখানে বাজেট, আমরা বাজেটটা এখানে আবার সেট আপ করতে পারবো। তো এখানে আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এটা অনেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন এনহ্যান্সড সিপিসি অ্যাডজাস্ট মাই বিট টু গেট মোর কনভার্সন। এখন ম্যাক্সিমাইজ ক্লিকস, মানে ম্যাক্সিমাইজ ক্লিক যদি আপনি দেন, আপনার এক ক্লিকে $5 বা $10 কাটতে পারে, হ্যাঁ, $3 4 এটা দিলে আপনি কিন্তু ব্যালেন্স শেষ হয়ে যাবে। এটা আপনি করতে পারবেন না, এটা করলে আপনার লস হবে। বাকি কোনোগুলো আপনি করতে পারবেন না, আপনি শুধু এনহ্যান্স সিপিসি দিবেন। এনহ্যান্স সিপিসি মানে হচ্ছে যে আপনি আপনার সিপিসি মানে কস্ট পার ক্লিকটা কন্ট্রোল করতে পারবেন। ধরুন হচ্ছে একটা সিপি এর অফারে ধরেন আপনি $2 পাবেন একটা সাইন আপে, কিন্তু আপনার একটা ক্লিকে যদি $1 কেটে যায়, 2টা ক্লিকে তো আপনার একটা লিড আসতেছে না বা একটা সাইন আপ আসতেছে না, তাহলে ইভেন্চুয়ালি আপনি কিন্তু লুজার। এই জন্য এটা করা যাবে না। আপনি এখানে বেঁধে দিবেন যে আমি এত ইপিসির বেশি, এত টাকার বেশি খরচ করব না পার ক্লিকে, যে আমি তোমাকে এত টাকা দিলাম, এত টাকার ভিতরেই কিন্তু আমার অডিয়েন্সটা চাই। অনেক বেশি হাই ডিমান্ডিং অডিয়েন্স আমার দরকার না, আমাকে 10 সেন্টের অডিয়েন্স দাও বা আমাকে 20 সেন্টের অডিয়েন্স দাও। তো আমি এখানে ধরেন 20 সেন্ট দিলাম, যে আমার প্রতিটা ক্লিকে আমার 20 সেন্ট কাটবে। প্রতিটা ক্লিকে যদি আমার 20 সেন্ট কাটে, দেখেন তারপর আমি কত ক্লিক পাবো, 579টা ক্লিক 20 সেন্টে পাবো। ওকে, দেখেন তো এতটা ক্লিকস আমি পাবো। এই ক্লিকসে যদি আপনার এখানে যদি আপনি 15 সেন্ট দেন, যে 15 সেন্ট দেন, তাহলে আপনার কয়টা পাবো, আমি এতটা পাচ্ছি আর কি ক্লিক। তো দেখেন আমি কিন্তু এই ক্লিকসগুলো পাচ্ছি 15 সেন্ট যদি দিই। ধরুন হচ্ছে আপনার সিপিএর অফার যদি একটা $2 হয়, এখানে আপনার 15 সেন্ট দিয়ে আপনার $1 কয়টা ক্লিক পাচ্ছেন, $1.5 কয়টা ক্লিক পাচ্ছেন, $1 ধরুন হচ্ছে 20, ধরেন 7-8টার মতো ক্লিক পাচ্ছেন, 7-8টা ক্লিক কিন্তু একটা কনভার্সন হয়। তাহলে কিন্তু আপনি এই 15-20 সেন্ট খরচ করলে কিন্তু আপনার ডাবল প্রফিট করতে পারছেন। বাট আপনি একটা ক্লিকে যদি আপনি যে এরকম আপনার এই যে ম্যাক্সিমাইজ ক্লিকস দেন, তাহলে এক ক্লিকে 50 সেন্ট, 30 সেন্ট, আপনার $1 $2 পর্যন্ত কেটে যেতে হবে, এটা দেওয়া যাবে না। ওকে, সো এখানে আসার পর আমরা ক্যাম্পেইন টার্গেটস, এখানে আমরা আসবো। এখানে আসার পর আমরা ইনক্রেস মানে হচ্ছে কি, এটাতে চলতেছে, যদি আপনি এইটা বাদ দিতে চান তাহলে ডিক্রেস দিয়ে দিবেন। আর এখানে দেখেন ডিভাইস, আপনার ধরেন কোনো একটা অফার, কিছু কিছু অফার শুধু ডেস্কটপের জন্য থাকে, আপনার মোবাইলে যদি প্রমোট করেন বা ট্যাবলেটে প্রমোট করলে আপনি কিন্তু এটা আপনার লিড দিবে না। আপনি যদি ওইখান থেকে সাইন আপ হয়, ওইটা কিন্তু লিড দিবে না। এই জন্য আপনি কী করতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। ধরুন আপনি ট্যাবলেটটা বাদ দিব কীভাবে, এই যে এখানে দেখেন ইনক্রেস বাই ট্যাবলেট, ইনক্রেস বাই, এটা আমি এসে আমরা এখানে এই যে ডিক্রেস দিয়ে দিব, ডিক্রেস দিয়ে আমরা এখানে 100% দিয়ে দিব। দেখেন এই যে আমরা 100% ডিক্রেস দিয়ে দিলাম, মানে হচ্ছে এই ট্যাবলেট থেকে আর কখনো আমার এটাতে ক্লিক পড়বে না, আমার অডিয়েন্সগুলো ওয়েস্ট হবে না, কারণ আমার অফারটা শুধু ডেস্কটপের জন্য। এখান থেকে আপনার ট্রাফিক আসলে কিন্তু অডিয়েন্সগুলো ওয়েস্ট হবে, আপনার টাকাগুলো খরচ হবে, বাট কোনো লিড বা সেল কাউন্ট হবে না। তো আপনি স্মার্টফোনও যদি বাদ দিতে চান, সেমভাবে করবেন, ডিক্রেস বাই 100%, ডিক্রেস বাই 100%, ডিক্রেস বাই 100%। ওকে, এটা দিলেন, দেওয়ার পর আপনি এই যে অ্যাডভান্স ক্যাম্পেইনস দিবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা আপনাকে দেখতে হবে। তারপর যে অ্যাড ডিস্ট্রিবিউশনে যাবেন, এইটাতে আপনার আসতে হবে, নতুবা আপনার লিড বা সেল বা ক্লিকস কোয়ালিটি খুব ভালো থাকবে না। এখানে দেখেন অল সার্চ নেটওয়ার্কস, আপনারা জানেন যে বিং মাইক্রোসফটের অনেক কোম্পানি আছে, স্কাইপি আছে, ইয়াহু আছে, আপনার হটমেইল আছে, তারপর হচ্ছে আউটলুক মেইল আছে, তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট বিং অ্যাডস আছে, অনেক কোম্পানি কিন্তু এই মাইক্রোসফটে কিন্তু আছে। আপনি যখন এটা সিলেক্ট করবেন, অল মানে সব ধরনের যত কোম্পানি আছে, ওদের পার্টনারশিপ কোম্পানি মানে নিজের কোম্পানি, সবগুলোতে আপনি অ্যাড দিবে, সবগুলোতে কিন্তু ভালো অ্যাড কনভার্সন কিন্তু হয় না।
আপনার যদি এই সেকেন্ডটা চুজ করে দেন বিং অ্যাওয়াল অ্যান্ড ইউ হ্যাভ সার্চ ওন অপারেটর, এই মাঝেরটা চুজ করবেন, তাহলে ওনলি এই সেক্টরগুলোতে কিন্তু আপনার অ্যাড দেখাবে, বাকি সব সেক্টরগুলোতে কিন্তু আপনার অ্যাড দেখাবে না। ওকে, এটা চুজ করে দিলে আপনি এখানে দেখুন খুবই কোয়ালিটি ট্রাফিক, কোয়ালিটি লিডস এবং কোয়ালিটি সেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একটু দেখে নিই কত মিনিট হয়, 30 মিনিট হয়ে গেছে, যাই হোক, কারণ যেহেতু কমপ্লিট আমি অ্যাডসটা দেখিয়েছি এই জন্য একটু সময়। তারপর সেভে দিবেন, আপনার কাজ শেষ, এরপর আপনার রিভিউতে যাবে, রিভিউতে যাওয়ার পর আপনার একটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আশা করি ভিডিও অবশ্যই হেল্পফুল হয়েছে, অনেক ইনফরমেশন পেয়েছেন, জেনেছেন। যদি কোনো ইনফরমেশন জানা বাকি থাকে বা কোনো ভুলে কোনো কিছু বলি না, আমাকে অবশ্যই ইনবক্সে বা কমেন্টসে আমাকে কমেন্ট করবেন যে ভাই এই বিষয়টা আমার জানা দরকার, এটা আমি কীভাবে করবো, তো আমি আপনাদেরকে হেল্প করবো। ওকে, সো যে কোনো প্রয়োজন হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, একটা কমেন্ট করবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।